10 বছর পেরিয়ে গেলেও চা শ্রমিকদের মেলেনি ন্যূনতম মজুরি। আন্দোলনের পথে সিপিআইএম। 20 ফেব্রুয়ারি 2015 ত্রিপাক্ষিক বৈঠকের পর রাজ্যের সরকার ন্যূনতম মজুরি দেওয়ার কথা ঘোষণা করলেও আজও রাজ্যের চা শ্রমিক সেটা পায় না। অবিলম্বে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু। 100 দিনের কাজে নথিভুক্ত জেলার 4 লক্ষাধিক জব কার্ড হোল্ডারদের কাজের নিশ্চয়তা ও আইনি বৈধতা প্রদান। জেলার সমস্ত আলু চাষির আলু হিমঘরে রাখার বন্দোবস্ত করা। ভোটার লিস্টে কারচুপি বন্ধ। শহরাঞ্চল গ্রামাঞ্চলের মানুষদের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার দাবি সহ 9 দফা দাবিতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করল সিপিআইএম। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা সিপিআইএম এর সম্পাদক পীযূষ মিশ্র সহ এক প্রতিনিধি দল জেলার কৃষি, কৃষক, চা শ্রমিক সহ জেলাবাসীর জীবন জীবিকার দাবি সমূহের দ্রুত নিষ্পত্তির দাবিতে জেলা শাসক শামা পারভিনের কার্যালয়ে এক স্মারকলিপি প্রদান করেন। এ প্রসঙ্গে জেলা সিপিআইএম সম্পাদক পীযূষ মিশ্র জানান, চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি দেওয়ার কথা 2015 সালে বলেছিল রাজ্য সরকার। আজ 10 বছর পূর্ণ হলো এই প্রতারণার। এখন চা বাগানের জমি পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে কার্যত শ্রমিকদের ভূমিহারা করার চেষ্টা শুরু করেছে রাজ্য সরকার। এছাড়াও জেলায় সেচ নেই, সরকার সার দিতে পারেনি কৃষকদের, ফসল নষ্ট হচ্ছে। তবে ওনার এখন এই ব্যাপারে হুঁশ নেই। হুঁশ ফিরবে যখন আলুর দাম বেড়ে যাবে তখন। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক পীযূষ মিশ্র, জেলা নেতা বিপুল সান্যাল, প্রদীপ দে, দিলকুমার রাও, কৌশিক ভট্টাচার্য, রাখি বর্মন, শুভাশিস সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। দাবিগুলো পূরণে সরকার প্রয়োজনীয় উদ্যোগ না নিলে আগামীতে মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে যাবে সিপিআইএম বলে জানান নেতৃবৃন্দ। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। কারণ কি? জলপাইগুড়ি জেলায় কৃষক, চা বাগানের শ্রমিক, সাধারণ মানুষের জীবন জীবিকা ক্রমশ দুর্বিষহ হচ্ছে। কৃষক ফসলের দাম পাচ্ছে না, ন্যূনতম সহায়ক মূল্য তো দূরের কথা, ফসলের যে বাজার সেই বাজারটা পাচ্ছে না, ফলে ফসল ফেলে দিচ্ছে। তা জেলা শাসক এখানে বসে আছেন, এখন উঠবেন না। উনি উঠবেন তখন যখন হচ্ছে একটু আলুর দাম বেড়ে যাবে, তখন গিয়ে খোঁচাখুচি করবে। আপনাকে আমরা বলতে এসছি যে ফসল নষ্ট হচ্ছে, কৃষককে তো না দিয়েছেন সেচ, না দিয়েছেন সার, না দিয়েছেন কিছু। যে ফসল এটা দেশের সম্পদ, জাতীয় সম্পদ, এটা নষ্ট হচ্ছে। আপনি দায়িত্বপূর্ণ একজন আধিকারিক, আপনার কাজ হবে এই ফসলটাকে রক্ষা করা, যেটা আপনি এত যাবৎ কালের মধ্যে পারলেন না। ফসল রক্ষা করতে গেলে একটা সিএস স্টোরেজ লাগে, মানে কোল্ড স্টোরস লাগে। এটা কন্ট্রোল অ্যাটমসফিয়ার কোল্ড স্টোর, যেখানে হচ্ছে ফল সবজি সংরক্ষণ করা যায়। সেই ফল সবজি সংরক্ষণ করার একটা স্টোর যদি হতো, জলপাইগুড়িবাসী যে সময় চড়া টমেটোর দাম হয়, সবজির দাম হয়, সে সময় কিন্তু এই সবজিটা অক্টোবর মাস অবধি ওই সিএস স্টোরেজে থাকতো। তা ওনার মাথায় এটা আমরা দিতে এসছি, ওনার মাথায় আছে কিনা জানতে এসছি। এই যে চা বাগানের যে জমি, চা বাগানে ন্যূনতম মজুরি দিল না, আজকে প্রতারণার 10 বছর। এই দিনে 2015 সালে বলা হয়েছিল চা বাগিচা শ্রমিকদের ন্যূনতম মজুরি দেওয়া হবে। প্রতারণার 10 বছর। ওনাকে বললাম আর কত প্রতারিত হবে চা বাগানের শ্রমিকরা। 10 বছর আজকে অবিলম্বে ন্যূনতম মজুরিটা ঘোষণা করুন। আর যদি ঘোষণা না করেন, ঘোষণা তো করলই না, চা বাগানের উদ্বৃত্ত জমি 30% জমি বলে দিয়েছে কর্পোরেটের হাতে তুলে দিবে। আর যারা আদিবাসী শ্রমিক তাদেরকে উচ্ছেদ করবে, ভিটেচাড়া করবে। এটা উনি নথিভুক্ত করেছেন। 4,42,000 আমাদের জব কার্ড হোল্ডার একদিনও কাজ পায়নি। তারা যদি কাজ পেত তাহলে জলপাইগুড়ি জেলায় প্রতি বৎসর প্রায় 700 কোটি টাকা আসতো। সেই টাকাটা গেল কোথায়? কেন্দ্র সরকার বরাদ্দ করেছে 100 দিনের কাজের বরাদ্দ টাকা জলপাইগুড়ি জেলায় ব্যয় হচ্ছে না। প্রতারণা করা হচ্ছে জব কার্ড হোল্ডারদের। নথিভুক্ত শ্রমিকদের 2 দিন পরে কার্ডগুলো বাতিল হয়ে যাবে। তো ওনাকে এটাই বলতে আসছি যে 4,42,000 নথিভুক্ত শ্রমিককে দিনের পর দিন 3 বছর ধরে কোনো কাজ দিলেন না। এ চলতে পারে না। কেন্দ্র সরকার বরাদ্দ করেছে, বরাদ্দ টাকা জলপাইগুড়িতে ব্যয় হচ্ছে না কেন? আপনি কি করে এরপরেও এই দায়িত্বে থাকেন? এই প্রশ্নগুলো ওনাকে আমরা করতে এসছি। পাট্টা পেয়েছে, রেকর্ড পাননি। অনেক জমিতে দীর্ঘকাল ধরে বসবাস করছেন জমিতে, আর বিএলআরও দপ্তরগুলো ঘুঘুর বাসা হয়েছে। গরিব মানুষ টাকা না দিলে পাট্টা পাবে না। কি করে পাট্টা? একটা পাট্টা করতে 10,000, 12,000, 20,000 টাকা লাগে। ফলে যেখানে যে জমিতে রয়েছে সেই জমিতে তাকে রেকর্ডভুক্ত পাট্টা প্রদান করতে হবে, সাইট ম্যাপ সমেত। এই জনজীবনের এই ইস্যুগুলোকে নিয়ে
দীর্ঘদিন যাবৎ মানুষ নাকাল হচ্ছেন, আমরা ওনাকে অবহিত করতে এসেছি। যদি আপনি খুব শীঘ্রই ব্যবস্থা না নেন, মানুষ আন্দোলনে নামছে, মানুষকে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে আন্দোলন থেকে আপাতত নিরস্ত করছে, কিন্তু তা হবে না। মানুষ আন্দোলনে নামবে। যদি ঝান্ডা কোথাও প্রতিবন্ধকতা হয়, সংঘবদ্ধ মানুষকে সংঘবদ্ধ করতে যে কোনো রকম আন্দোলন করতে সিপিআইএম প্রস্তুত। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।